আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আরেকটি বিজনেস ম্যাথমেটিক্সের চ্যাপ্টার আলোচনা করব। ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনডেক্স এন্ড লগারিদম। তো শিক্ষার্থীবৃন্দ, ইনডেক্স এন্ড লগারিদম এর দুইটা ম্যাথ আছে, একটা হচ্ছে ইনডেক্স আর একটা কি লগারিদম। আমি তোমাদের দুইটা অঙ্ক দেখাবো, ঠিক আছে? তো যারা অনার্স সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট, চারটা ডিপার্টমেন্টের ম্যাথ আছে, ওই ম্যাথটা নিয়ে আমি তোমাদের আলোচনা করছি, এমনকি ম্যাথ দেখাচ্ছি, ঠিক আছে? চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে কিভাবে ইনডেক্সের একটা অঙ্ক করতে, কিভাবে লগারিদম অঙ্ক করা যায় আমি তোমাদের এখন দেখাবো। আর এই নিয়মটা যদি তোমরা ফলো রাখতে পারো তাহলে এমন হাজার হাজার অঙ্ক তোমরা পারবা। তো শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে চলো কিভাবে ম্যাথ করা যায় আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, প্রথমত ইনডেক্স মানে কি? এটা হচ্ছে সূচকের অঙ্ক। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা মান বার করতেছে, আমি বললাম কি মান বার করা। আমরা এটা একটা মান বার করব, মানটা কিভাবে অঙ্কটা মডিফাই করা যায় দেখো। সমান সমান এমন ভাগের ক্ষেত্রে আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, আমরা সবাই জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ। যেমন x x একটা কমন নিলাম, তারপর a আর মাইনাস কি b, আর উপরে পাওয়ার যা আছে না তাহলে স্কয়ার প্লাস ab প্লাস কি b স্কয়ার, মানে গুণ আছে ইনটু আছে ইনটু দিলাম, আবার x x ডিভাইড একটা কমন এই b মাইনাস কি c, তারপর যা আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখানে গুণ আছে, আমি গুণ দিলাম। আবার শিক্ষার্থীবৃন্দ x x কমন, যেমন c মাইনাস কি a, তারপর c স্কয়ার ca প্লাস কি a স্কয়ার, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবং খেয়াল করে দেখো এখানে x আছে, x দিলাম, যেমন এখানে a স্কয়ার এখানে a স্কয়ার a মানে কি a কিউব, ঠিক আছে? তারপর মাইনাস প্লাসে মাইনাস b স্কয়ার b মানে কি b কিউব, তারপর গুণ আছে গুণ, ওই একই কাজ b স্কয়ার b মানে কি b কিউব, মাইনাসে প্লাসে মাইনাস c স্কয়ার c মানে কি c কিউব, তারপর এটা গুণ আছে সেটা গুণ দিলাম, x আছে 1 c স্কয়ার c মানে কি c স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস a স্কয়ার a মানে কি a কিউব। ও এটাও a কিউব হবে, c কিউব হবে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার খেয়াল করে দেখো, এখানেও x আছে এখানেও x আছে, এখন না তোমরা ক্ষেত্রে x আমি কমন নিলাম। যদি কখনো x কমন হয়, যে জায়গায় গুণ থাকবে মানে ইনটু থাকবে, ওইটা প্লাস হয়ে যাবে। যেমন x এর কমন নিলাম, যা সামনে তাই লিখলাম a কিউ মাইনাস b কিউ, ওই x কমন নিতে গুণটা কি হয়েছে প্লাস হয়ে গেছে। তারপর ওই যে x আবার যা আছে b কিউ আর কি c কিউ। তো শিক্ষার্থীবৃন্দ, ওই x কমন নিতে কি প্লাস হয়ে গেছে, ওই যে c কিউ মাইনাস কি a কিউ, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখন খেয়াল করে দেখো, একই চেহারা প্লাস মেথড, যেমন a কিউ কাটা, কারণ এর আগে প্লাস এর আগে মাইনাস, c কিউ এর আগে মাইনাস এর আগে প্লাস কাটা, b কিউ আর b কিউ এর আগে প্লাস এর আগে মাইনাস কাটা। তো x আছে x, আর সব কাটা যায় কিছু না থেকে 0, আর কোন সংখ্যার উপর 0 থাকা এর মান কি 1। এটাই আনসার শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা সূচকের অঙ্কটা কিভাবে করো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এইভাবে হাজার হাজার অঙ্ক প্র্যাকটিস করো, অবশ্যই পারবা, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখন আমি তোমাদের এই ইনডেক্সটা দেখাইছি, এখন আমি তোমাদের দেখাবো লগারিদম। তো লগারিদমের একটা অঙ্ক আছে শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো আমি কিভাবে করছি, যেমন 7 লগ এ একটা মান দিয়েছে 5 লগ এ একটা মান দিয়েছে 3 লগ একটা মান দিয়েছে প্লাস লগ হাফ ইক 0, মানে এটা তোমার প্রুফ করতে হইছে। প্রুফ করতে হলে আমরা এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলি, লেফট হ্যান্ড সাইড সমান সমান 7 LOC লগ, যা আছে আমি তাই তুলছি, ঠিক আছে? 25 প্লাস 5, সরি এটা 15 ছিল, 5 লগ, ঠিক আছে? 25 24 প্লাস 3 লগ 81 80 প্লাস LOG লগ কত হাফ, ঠিক আছে? এবার শিক্ষার্থীরা যদি খেয়াল করে দেখো আমরা কি করি, এই 7 এই লগ আছে, লগের জায়গায় লগটা রাখবা। দেখো LOG লগ এই 15, এই উপরে 16 আর কত 15, খালি 7টা পাওয়ার আকারে গেছে। প্রত্যেকটা সংখ্যাই শিক্ষার্থীবৃন্দ LOG লগ 25 24 ব্র্যাকেটে ওই 5টা পাওয়ার আকারে গেছে। তো শিক্ষার্থীবৃন্দ আরো দেখো কত 81 80 তিনটা পাওয়ার গেছে, আর এই লগ যা সামনে তাই থাকবে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? আশা করি জাস্ট একটু কাজ কি 7টা পাওয়ার আকারে গেছে, উপরে চলে গেছে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখন একটা জিনিস খেয়াল করে দেখো আমরা কিভাবে অঙ্কটা করি। এখানেও লগ আছে এখানেও লগ আছে এখানেও লগ আছে, উভয় পক্ষে কি আছে তোমার লগ আছে। আমরা কি করব, এখন লগটা কমন নিয়ে নেব, উভয় পক্ষে লগ কমন না, তো প্লাস থাকলে কি যাবে, তো গুণ হয়ে যাবে। যেমন লগ কমন না, তো আমার উপরে কি হবে গুণ হয়ে যাবে। তো এটা একটা লাইন বাড়াই করি, 16 যা আছে 15 যা আছে তা লিখলাম, গুণটা কি প্লাস হয়ে গেছে, প্লাসটা কি ইনটু হয়ে গেছে না, এই আমি তো
আরেকটা ভাবে করি, ব্রেকেট দিয়ে করলাম, ঠিক আছে। এই প্লাস আছে, প্লাস থাকবে, তারপর সরি প্লাসটা যে লগ কমন হচ্ছে কি ইনটু হয়ে গেল, তারপর এটা যা আছে তাই লিখলাম 5 কত 24 এত, এই ইনটু হয়ে যাবে যেহেতু আমরা কি লগটা কমন নিয়েছি, ঠিক আছে, গুণ হয়ে যাবে কত 81 80 কিউ, আর এটা গুণ হয়ে যাবে কত 12, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। এখন দেখো শিক্ষার্থীবৃন্দ আমি কি করছি, এবার একসাথে আমরা একটু ভাঙে করি এলওসি লগ, যেমন 16 কিভাবে ভাঙা যায় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি, এখন আমরা 16 ভাঙবো। তো 16 কিভাবে ভাঙবো, যেমন 16 2 এর উপর কত 4, ওই জন্য আমরা লসাগু করি 2 কে 2 কে 4 8 গুণ 16, 2 এর উপর 4 দিলে 16 হয়, আর 15 3 5 কত 15, এটা ভাঙছে, আর 7 আছে 7, তো গুণ আছে গুণ, তাই 25 টা কিভাবে ভাঙা যায় 5 5 25, মানে 25 তুমি স্কোর দিতে পারি, এখানে 25 আর 24 টা তুমি কিভাবে ভাঙবা, যেমন 2 এর উপর কিউ 3টা 2 গুণ 8 3 8 24, ঠিক আছে, তার মানে কি এখানে কি আছে 3 হইতাছে, এটারে বাংলা 24 আছে 3 8 24 আর 5 আছে 5, তারপর শিক্ষার্থীদের গেলে 81, 81 রে তুমি লসাগু করলে তোমার হলো 3 এর উপর 4, 4টা 3 যদি তুমি গুণ দাও তাহলে তোমার আস্তে আস্তে কত 81, আর 80 রে কিভাবে তুমি করবা শিক্ষার্থীদের খেয়াল করো, 2 এর উপর 4 ইনটু কত 5, ঠিক আছে, তারপর 3 আছে 3 গুণ আর হাফ আছে হাফ, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। এখন খেয়াল করে দেখো এটা যা আছে আমি তাই লিখলাম, 2 এর উপর 5 কত কার, এবার 4 7 কত 28, এই 7টা প্রত্যেকটার উপর নির্ভর করে, যেমন 3 এর উপর 7 গুণ 5 এর উপর কত 7, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। আমি আর কিছু রাখলাম না, এখন যা আছে তাই রাখলাম, তারপর এই 5 আছে 5 থাকবো, 5 দুগুণে কত 10, আমরা জানি 2 কে 2 কত 3 5 কত 15, গুণ আছে গুণ, তারপর 3 আর 5 আছে আমরা 5 দিয়ে দিলাম, এখন যা আছে তাই। এবারে এই 3 আছে 3 3 4 কত 12, আর 2 আছে আবার কত 3 4 12 ইনটু, আর 5 এর উপর 3 আছে 3 দিলাম, আর ইনটু হাফ আছে আপনারা রেখে দিবেন, ঠিক আছে শিক্ষার্থী। এখন আমরা কি করব একটু খেয়াল করো, এই লগ আছে আমরা লগটা রাখলাম, আমরা একটু সাজিয়ে লিখব, কিভাবে লিখবা একটু সাজায় আমরা একটু লিখব, কিভাবে সাজায় লিখবা একটু খেয়াল করে দেখো। এবার দেখো NO2 আছে NO2 আছে NO2 আছে, যা উপরে যা আছে আমরা তাই লিখলাম 28, তারপর কই যে সাজা লিখি ছোট সংখ্যা, তারপর 12, তারপর কত 5 লগ, ঠিক আছে শিক্ষার্থী, আর 1 দিয়ে এর গুণ দিলে এটাই থাকে, আর কিছু থাকে না। এবার শিক্ষার্থীবৃন্দ 2 টা আছে, NO2 আছে NO2 আছে, তো 2 2 কমন নিলাম, 2 2 কমন এতে কত থাকে তোমার, দেখো 15 আর 12 কত 15 আর 12 আলাদা কিছু না থাকে 1, তো টোটালি যোগ করলে তোমার হইতেছে কত 28, ঠিক আছে। তারপর শিক্ষার্থীবৃন্দ এবার 3 আছে, 3 কয়টা আছে, একটা 3 একটা 3 কমন, 7 আর 5 কত 7 আর 5 অবশ্যই তোমার 12, তারপর একটা 5 আছে 5, এই যে 5 নিলাম, 7 আর 3 কত 10, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। এখন তোমাদের অঙ্ক কি হচ্ছে একটু খেয়াল করে দেখো, এই লগ আছে আমি লগটা এখানে রাখলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এর কিছু ইনটু বোঝায় আমি ইনটুটা দিলাম, 2 2 কমন, যেমন 28 ভাগের ক্ষেত্রে কি পাওয়ার উপরে বিয়োগ 28, এনা গুণ আছে গুণ, এই 3 3 যে কোনো একটা কমন, 12 মাইনাস কত 12 ইনটু এই 5 5 যে কোনো একটা রাখলাম 10 মাইনাস কি 10, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। এনা লগ আছে আমরা লগ দিলাম ইনটু এই 2 আছে 2, 28 28 গেলে কি থাকে মানে এটা কাটা মানে 0, ইনটু এই 3 আছে 3 গুণ দিলাম 3, এই 12 12 কাটা থাকতেছে 3 এর উপর 0 গুণ 5 5 এই 10 10 কাটা 5 এর উপর কি 0, তো শিক্ষার্থীদের LOG লগ ইনটু কোন সংখ্যার 0 থাকে এর মান কি 1, কোন সংখ্যার এনে গুণ আছে গুণ দিলাম, কোন সংখ্যার 0 এর মান 1 গুণ আছে, কোন সংখ্যার 0 এর মান কি 1, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। এখন খেয়াল করে দেখো এই LOG লগ 3টা 1 গুণ 1, আর লগ 1 এর মান কি 0, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো আমরা কিছু চলে আসছে শিক্ষার্থীবৃন্দ, তো সমান কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। অতএব লিখতে পারে অতএব লেফট হ্যান্ড সাইড সমান কি রাইট হ্যান্ড সাইড প্রো, PROBED প্রো, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। তো লগারিদম অঙ্কটা কিভাবে করব এটাও আমি তোমাদের এখন দেখালাম, ঠিক আছে। তো হোয়াইটবোর্ডে দুইটা ইনডেক্স একটা লগারিদম অঙ্ক দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ, সবাই দেখে এটা প্র্যাকটিস করো, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। তো শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত থাকবে, আমি মামুন স্যার আগামী ক্লাসে ইনডেক্স এবং লগারিদমের আরো নতুন নতুন টপিকস নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।